একাই দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো? আপনি রিক্রুটের ছবিটা নিয়ে নিয়েছেন? চড়কে এইভাবে দেখানো হয়, একটু সাহস আর একটু বিভিন্ন রকমের। তখন তো ওরা না খেয়ে থাকে, উপবাস থাকে 1 মাস, চামড়াগুলো স্টিফ হয়ে যায়, পাতলা হয়, চর্বি কমে যায়। সেই সব কারণে ব্যাপারগুলো অনেকটা স্বাভাবিক। এখন আমার তো একটু ফ্যাট আছে, তবুও আমার গায়ে, আমার নিজের গায়ে দেখালাম। এতে কোনো রকমের ঝুঁঝুকে নেই, কোনো রকমের চালাকি নেই, একটা স্বাভাবিক অবস্থায় এটা করা হচ্ছে। বাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় আগুন জ্বালাতেন, হঠাৎ করে আগুন মানে আগুন হয়ে গেল, চারদিকে এদিক সেদিক আগুন হয়ে উঠতে পারে। যখন সাংবাদিকরা সবাই গেল, কেউ ধরতে পারছে না, আমরা গিয়ে ধরেছিলাম যে কিভাবে আগুন চলেছে। পড়াশোনা পারবে এইবার আপনারা দেখবেন আর একটা ঠিক সহযোগী একটা কৌশল কিভাবে ভূতের যে স্টিকটা নিয়ে এরকম করে করা হচ্ছে, যে দণ্ডটা নিয়ে, কোথাও আগুনটা কিন্তু বেশিক্ষণ রাখা হচ্ছে না। আগুনটার শিখাটা উঠছে ওপর দিকে, এরকম করে যখন আমরা চালাচ্ছি, শিখাটা ওপর দিকে, তাপটা ওপর দিকে থাকছে, তলার দিকে তাপ এমন দিকে থাকে না। আর দ্বিতীয়ত আমাদের একটা নিয়মই হচ্ছে, আমাদের শরীরের চামড়া 1 সেকেন্ডে 3 ভাগের 1 ভাগ বেশি সময় যদি আগুনের সংস্পর্শে থাকে তবেই সেটা পুড়বে, তাছাড়া পুড়বে না। এরকম আগুন নিয়ে গেলে আর ওইটাকে প্রমাণ করার জন্য আপনারা কোনো কিছু নার্ভাস করবেন না, নিশ্চয়ই চলে, মন্ত্র চলবে না কেন, আপনারা তো নার্ভাস করবেন না। এই তো চলছে। শুনুন, সুমিত্রাদির একটা আংটি আমরা হলের মধ্যে লুকিয়ে রেখে দিচ্ছি, একটা আংটি, সোনার আংটি, ওটা একটু দাদা কি শুনেছেন আমি কি লুকিয়েছি? দিদিকে নিয়ে আসতে হবে যার জিনিস লুকিয়েছি, একটা সোনার আংটি।
সামনে থেকে সরুন একটু। এনার আংটি একটা সোনার ছোট আংটি বলছি, একটা সোনার ছোট আংটি আমাদের সমিতিরই একজন, এক মিনিট, আমাদের সমিতিরই বিপ্লব লুকিয়ে রেখেছিল। আর ইনি মন্ত্র বললে হাত চলতে শুরু করলো, ধরাও পড়েছে। সুতরাং আমাদের দুজনের কাছেই আমরা দুটি মানপত্র দেবো এবং যা পাবেন কোথায় পেয়েছেন এবার দেখিয়ে দিন। আংটিটা যে পেয়েছেন দেখান দেখান। নাকি হাত চলছে এখনো, বার করে দিচ্ছে, দেখুন। এক মিনিট, সোনার আংটি সমস্ত কিছু খুলো, আস্তে আস্তে খুলে দাও। সাইড সাইড গোলটা একটু বড় করুন দাদা। কোথায় আছে? এর কাছেই আছে, এর কাছেই আছে। এটার মন্ত্র যদি ঠিক হয়, হাত চালা যদি ঠিক হয় তাহলে এর কাছেই আছে। আর যদি নাকি হাত চালা মন্ত্র ঠিক নয় তাহলে কোথায় আছে জানেন? মানুষই তুমি এসো তো, মানুষই আপনাদের চোখের সামনে দেখিয়ে দেওয়া হলো, আপনাদের চোখের সামনে দেখিয়ে দেওয়া হলো, কোনো মন্ত্র কোনো কাজ করে না। সুতরাং আপনারা এই ভাওতা ভুলবেন না। কোন রকম ক্রাইসিস দেখা দিলে, কোন রকম দ্বারা ট্রাবল দেখা দিলে আপনারা সঙ্গে সঙ্গে বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করুন। তার জন্য নবদ্বীপের প্রজন্ম এবং আমাদের সংস্থা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি সর্বদা আপনাদের পাশে আছে। যুক্তিবাদ জিন্দাবাদ, যুক্তিবাদ জিন্দাবাদ, আপনারা যুক্তিবাদ বারবার জিন্দাবাদ। যদি যে কোনো বাটি চালানো, কঞ্চি চালানোকে যদি পরীক্ষা করেন না, যে কোনো মানে বউ বাচ্চা কেউ জানবে না, কাউকে বলবেন না, কাউকে বলবেন না। না বলে আপনি গিয়ে দেখুন না, দেখবেন হার না, সবাই দাঁড়ায় থাকবে। এক মিনিট আমি কথা বলছি দাদা, দাঁড়ান। না, এটা যে হলো না, কি এটা তাহলে কি মন্ত্র হলো না তাহলে আপনার? আমার মন্ত্রতন্ত্র হলো না কি, এখন আমি কি করবো? আপনি পারলেন না তো? এই, এমন দেখা পেরেছে পেরেছে পেরেছে। হাতটা নামাই দিলাম। একটু চুপ করবেন কাইন্ডলি। আমি বললাম যে এনার কাছে আছে, ফার্স্টে বললো, আমি মনে করলাম হাত নামাই দাও, ইনি বাড়ি করবে। এবার হাতটা নামিয়ে যাচ্ছে, নামিয়ে যদি কোথায় যাচ্ছে সেটা তো আমরা দেখা হয়নি। আমি জানলাম যে এর গায়ে যখন উঠছে তো এর গায়ে আছে, আবার নাইমে যদি এর গায়ে নেমে যাচ্ছে, আমি বলছি